জুলাইয়ের আমি যদি প্রাপ্তির কথা বলি, অনেক প্রাপ্তি আছে আমাদের। জুলাইয়ের আগের সময়ের সাথে যদি নতুন বাংলাদেশকে আমরা তুলনা করি, আমরা ছিলাম একটা গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণহত্যার একটা ফেসিবাদী আমলে, যেখানে আমরা কথা বলতে পারতাম না, আমরা ভয়ে থাকতাম। এরকম একটা ভয়ের সংস্কৃতির মধ্যে ছিলাম। আমাদের স্বজনদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আয়নাঘর করা হয়েছে, ক্যাম্পাসগুলোকে ক্যান্টনমেন্ট বানিয়ে রাখা হয়েছিল, শত শত ছাত্রদেরকে ক্যাম্পাসে হত্যা করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, সারা রাত ধরে টর্চার করা হয়েছে আবরার ফাহাদদের মতো। তো এরকম বিরোধী দলকে রাস্তায় নামতে দেয় নাই, অফিস খুলতে দেয় নাই, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এক কাপড়ে বাড়িটা ভেঙে ফেলেছে, তারেক রহমানকে দেশে আসতে জানায়, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারে নাই, খালেদা জিয়াকে নিয়ে সংসদে নানান অকথ্য ভাষায় সংসদে সরকার প্রধান আলোচনা করছে। এরকম একটা অসুস্থ রাজনৈতিক পরিবেশ থেকে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসছি। আমরা একটা নির্বাচন করেছি যেটা সর্বমহলে গৃহীত হয়েছে, একটা পার্টিসিপেটরি ইলেকশন ছিল, ইভেন আওয়ামী লীগের লোকেরাও ভোট দিয়েছে, যে আনন্দের সাথে মানুষ দলে দলে বাসে, ট্রেনে, লঞ্চে করে গিয়ে ভোট দিয়েছে। এরকম একটা আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচন হয়েছে, একটা সুন্দর সংসদ আমরা পেয়েছি। তো এটা তো নিঃসন্দেহে জুলাইয়ের প্রাপ্তি। জুলাই না হলে এটা জীবনেও হতে পারতো না। আমাদের যারা জেলে ছিল নেতৃবৃন্দরা, তারা বের হয়েছেন, যারা দেশের বাইরে নির্বাসনে ছিলেন তারা দেশে আসতে পেরেছেন, খালেদা জিয়া চিকিৎসা পেয়েছেন, জামাতের নেতারা এই জুডিশিয়াল কিলিংয়ের যারা শহীদ হয়ে গেছেন তো হয়েছেন, যা বাকি ছিলেন যিনি উনি মুক্তি পেয়েছেন, এমপিও হয়েছেন, আয়নাগর থেকে বের হয়ে এমপি হয়েছেন। এ ধরনের অসংখ্য প্রাপ্তি আমাদের আছে। ক্যাম্পাসগুলোতে ছাত্ররা এখন নিরাপদে থাকছে, কোনো হল দখল, মারামারি, সংঘর্ষ এগুলো নেই। এগুলো অবশ্যই জুলাইয়ের প্রাপ্তি। এখন আমাদের প্রত্যাশা তো আসলে আরও অনেক বেশি ছিল। এখন আমাদের প্রত্যাশার জায়গায় অনেক অপ্রাপ্তি আছে। জুলাইয়ের আগে আমাদের যেমন একটা জাতীয় ঐক্য ছিল, সকল দল মত সব কিছু ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছিলাম। বের হওয়ার পরে এখন যার যার আদর্শ আছে, এটা খুব স্বাভাবিক, আসলে দুনিয়ার সব জায়গাতে গণঅভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে হয়। যার যার দলীয় আদর্শ আছে, দলীয় এজেন্ডা আছে, সেগুলো নিয়ে তারা কাজ করছে, প্রতিযোগিতা করছে। সেখানে কিছু প্রাপ্তি অপ্রাপ্তি আছে। জুলাইয়ের আমাদের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা ছিল যে আমরা এই ফেসিবাদী খুনিদের বিচার করব। বিচারটা ধীর গতিতে চলছে। আমি বলবো যে এই জায়গাটায় আমরা এখনো সেই জায়গায় যেতে পারি না, যে বিচারটা ত্বরান্বিত করা, এটা হয় নাই। কোনো কোনো ক্ষেত্রে অনেক খুনিরা বের হয়ে যাচ্ছে জামিন পেয়ে। আরেকটা হচ্ছে যে এই যে দুনিয়ার সব জায়গায় বিপ্লবের পর এরকম ফেসিবাদী দলগুলো আদালতের রায়ের মাধ্যমে নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ হয়ে আছে। এখন পর্যন্ত এটার বিচার প্রক্রিয়া আগায় নিষিদ্ধ হয় না। আপনি সিরিয়া বলেন, তিউনিসিয়া বলেন, মিশর বলেন, সব দেশে এরকম এই ফেসিবাদী সংগঠনগুলো, সন্ত্রাসী সংগঠন যারা ক্ষমতায় থেকে গণহত্যা করে মানুষের লুটপাট করে পালাতে বাধ্য হয়েছে, এদের দল নিষিদ্ধ হয়, কিন্তু বাংলাদেশে এটা আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। এর বাইরে অপ্রাপ্তির জায়গায় যদি বলেন যে আমাদের রাজনৈতিক যে সংস্কারের জায়গাটা দরকার ছিল, এই জায়গাটায় সরকারের অনেক গাফিলতি আমরা দেখেছি, বা অনেক জায়গায় এটাকে অবমূল্যায়ন করা বা গুরুত্ব কম দেওয়া হয়েছে। যেমন গণভোটটাকে বাস্তবায়ন করা হয় নাই, এটাকে একরকমের অবজ্ঞা করা হয়েছে, জনগণের মতামতকে, রায়কে। এরপরে ধরেন আপনার আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুদক, মানবাধিকার কমিশন বা গুম কমিশন, এ ধরনের কমিশনগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আরও অধিকতর সংশোধন করে নিয়ে আসবে, কিন্তু আমরা ওভাবে আসলে এখন পর্যন্ত দেখছি না। এই রাজনৈতিক কালচারের যে পরিবর্তন হওয়া দরকার ছিল, সংস্কৃতি পরিবর্তন হওয়া ছিল, এই জায়গাটায় আমাদের এখনো অপ্রাপ্তির জায়গা আছে। কিন্তু আমাদের বিচারটা শুরু হয়েছে, এটা একটা প্রাপ্তি, কিন্তু ত্বরান্বিত হচ্ছে না। নির্বাচনটা হয়েছে, গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, এটা প্রাপ্তি। আমরা আরও অনেক প্রত্যাশা আমাদের ছিল, সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। সেগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকার দল, বিরোধী দল সহ সক্রিয় সকল সংগঠনকে অ্যাক্টিভলি ভূমিকা রাখা দরকার। ফেসিবাদের কালো থাবা, যেন ফেসিবাদ নিজে তো কোনোদিন ফিরে আসতেই পারবে না, তারা পালিয়ে গেছে, আসবে না, কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনও যেন ফেসিবাদী চরিত্রের মধ্যে চরিত্র তাদের মধ্যে ফুটে না ওঠে, এটার ব্যাপারেও আমাদের সাবধান থাকা দরকার আছে।